বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতিতে একটা নাম আছে, সেটা হলো কিংস পার্টি। কিংস পার্টি আমরা সাধারণত বলে থাকি যে আহ, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতার যে সুযোগ সুবিধা সেটা বহন করে যে পার্টি গঠিত হয়, আমরা সাধারণত তাদেরকে কিংস পার্টি বলি। তো কিংস পার্টি নিয়ে এখন বর্তমানে মুখোমুখি অবস্থানে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সদ্য গঠন হতে যাওয়া ছাত্রদের নাগরিক জাতীয় নাগরিক কমিটি নামের একটি দল, যেটা সদ্য হয়তো সামনের মাসে প্রকাশ পাওয়ার মতো আভাস তৈরি হয়েছে। তো দুই দলের নেতারা এখন একে অপরকে অভিযোগ করছে যে বাংলাদেশের সবচাইতে সফল এবং কিংস পার্টি বলা হয় বিএনপিকে, যেহেতু বিএনপি গঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা থাকা অবস্থায়। তো জিয়াউর রহমান সাহেব যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই জাতীয়তাবাদী দল বিএনপিকে গঠন করেছিলেন এবং পরবর্তীতে এর সাথে আরও 6টা দল জোট করে তারা সফল হয়েছিলেন এবং বর্তমানেও একটা জনপ্রিয় দলের মধ্যে নিঃসন্দেহে বিএনপি একটা জনপ্রিয় দল এবং সর্ববৃহৎ দল। তো সেই কথাটাকেই স্মরণ করে দিয়ে ছাত্র জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক, তিনি দাবি করেছেন যে এদেশে কিংস পার্টি আমরা না, কেননা এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকার সবার সরকার, এটা একটা তত্ত্বাবধায়ক সরকার। সুতরাং এখানে কিংস পার্টি বলে আমাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তো বরঞ্চ তিনি আবার বিএনপিকে উল্টো দায়ী করলেন যে এদেশে সফল একটা কিংস পার্টি হলো বিএনপি। তো আমরা স্বাধীনতার পর বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে বঙ্গবন্ধু সাহেব আওয়ামী লীগ তিনি আগ থেকেই এদেশে রাজনীতি করেছে এবং জামাত তারাও অনেক আগ থেকেই, বাংলাদেশ বিভক্তির আগ থেকেই তারা রাজনীতি করছে। এবং আওয়ামী লীগ প্রথমে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে মুসলিম শব্দ তারা বাদ দিয়ে পরে আওয়ামী লীগ হয়। তো এই আওয়ামী লীগ এবং জামাত এই দুটাই বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল। তো আর তারপরে ৭১-এর পরে যখন বঙ্গবন্ধু সাহেব সকল দল নিষিদ্ধ করে তার বাকশাল কায়েমের পথে হাঁটলেন, তখন তার যে পতন হলো এবং তাকে যে হত্যা করা হলো, তারপরে যে প্রেক্ষাপট তৈরি হয়, সেই প্রেক্ষাপটে দু একজন রাষ্ট্র ক্ষমতায় কেউ ৩ মাস, ৬ মাস, ৯ মাস এরকম থাকলেও পরবর্তীতে ৭৫ সালে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসীন হয়ে তিনি ১৯৭৭ সালে এই বিএনপিকে তৈরি করে, যার কারণে কিংস পার্টি বলতে যেটা সাধারণত বোঝায় সেটা বিএনপিকেও আমরা বা আমি ব্যক্তিগতভাবে যে সে যে একেবারেই কিংস পার্টি না, একথা বলা যাবে না। তবে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের যে চেতনা, সেই সময়ে বঙ্গবন্ধু পরবর্তী সময়ে তারা মানুষের মনের গোড়াতে এবং জিয়াউর রহমানের যে রাষ্ট্র যে কাঠামো, বহুদলীয় গণতন্ত্রের যে তিনি প্রবক্তা ছিলেন, তো তার আচার এবং ব্যবহারে দেশের মানুষ মানে তাকে ভালোবেসে পরবর্তীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে তিনি গঠন করেছিলেন, তাকে বাংলাদেশের সাধারণ মানুষ সাদরে গ্রহণ করে এবং তারা সাথে 6টি দল জোটকে সাথে নিয়ে তারা পরবর্তীতে নির্বাচিত হতে বা দলটি এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে
সক্ষম হয়ে, এবং আজও পর্যন্ত এই 50 বছরে তাদের দল জনপ্রিয়তার প্রায় শীর্ষে রয়েছে। তো কিংস পার্টি যদি জিয়াউর রহমানের আমলে যদি বিএনপি তৈরি হয়ে বিএনপিরা যদি নিজেকে কিংস পার্টি মনে না করে, তাহলে নাগরিক কমিটিকে অবশ্যই এটা ডক্টর ইউনূসের সরকার হলো বাংলাদেশের 24 পরবর্তীতে যে সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদী হাসিনার বিপক্ষে শক্ত অবস্থানে ছিলেন বা বিভিন্নভাবে নির্যাতিত মামলা হামলার সম্মুখীন হয়েছেন, বা যারা শুধুমাত্র হাসিনা বিরোধী, তারাই এদেশের সরকার এবং বর্তমান যে সরকার আছে সে সরকারটা কোনো নাগরিক কমিটি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কাউকেই এককভাবে দেওয়ার কোনো সুযোগ নেই। কেননা এটা একটা তত্ত্বাবধায়ক সরকারও বলতে পারেন বা একটা অন্তর্বর্তী সরকারও বলতে পারেন। তো এখানে বিগত সালেও দেখেছি যে আওয়ামী লীগের আমলেও এই বিএনপিকে ভেঙে তারা এই রাষ্ট্রীয় মদদেই আপনার তৃণমূল বিএনপি এবং এসব কিছু পার্টি তৈরি করার চেষ্টা হয়েছিল বা করা হয়েছিল বিএনপিকে ভেঙে তছনছ করার জন্য। তো সেটা হাসিনা সক্ষম হয়নি এবং মানুষও সে তাদের ডাকে সাড়া দেয়নি। তো ক্ষমতায় থেকে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, যেমন এরশাদের দলও কিংস পার্টি। এরশাদ নিজে ক্ষমতা থাকা অবস্থায় তার দল গঠন করে এবং পরবর্তীতে আর ক্ষমতায় যেতে পারেনি। তারপরেও রাজনীতিতে সেই সময় এরশাদের যে ভূমিকা ছিল, দেশের উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড এরশাদ সাহেব করেছেন, কিছুটা তো ভালো করেছেন, যার কারণে এরশাদ আজও গ্রাম বাংলার সাধারণ অনেক মানুষের কাছ থেকে ভালো কিছু এরশাদের গুণ আমরা পেয়েছি, বা তিনি তার মুসলিম হিসেবে যে তার একটা ভূমিকা ছিল, তো এটা একটা প্রশংসার দাবিদার। পরবর্তীতে তিনি ক্ষমতার লোভে স্বৈরশাসক হয়েছিলেন, একথাও ঠিক। তো এই কিংস পার্টি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে বিভিন্ন সময়ে এই কিংস পার্টির আবির্ভাব হয়েছে এবং এই সময় যদি ছাত্র জনতারা, যেমন কয়েকদিন আগে বিগত সালে আপনার ভিপি নূরের যে দলটা, তারাও একটা নতুন দল করেছে। তো তারা অবশ্যই বিরোধী দলে থেকে করেছে। এখন যে সরকার আছে বর্তমান ডক্টর ইউনূসের সরকার, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, খণ্ডকালীন সরকার বা অন্তর্বর্তী সরকার, যেভাবেই বলেন, এটা কিন্তু ছাত্রদের নিজস্ব সরকার নয়। সুতরাং এখন যদি কোনো পার্টির নিবন্ধন দেয় বা নিবন্ধন ফিরিয়ে দেয় বা তাকে অনুমোদন দেয়, বা কোনো দেশে যদি 10 জন কি 20 জন কি 200 জন কি 2000 লোক যদি এক জায়গাতে হয়ে মনে করে না আমরা এইসব পার্টি না, আমরা নতুন একটা দল করব, তাহলে কি সেটা কিং পার্টি হয়ে গেল? তো আমরা এই দুই পক্ষকে এই বিষয় নিয়ে বেশি মাতামাতি, আপনার দল, এই দেশের মানুষ দল করতেই পারে। এখানে নাগরিক কমিটি গঠন করলে যে বিএনপির সব লোক নাগরিক কমিটির চলে যাবে, জামাতের সব লোক নাগরিক কমিটির চলে যাবে, বিষয়টি এরকম না। বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র আছে এবং আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান সেটা স্বীকৃত দেয়। আমরা চাই যে এদেশে স্বাধীনভাবে জনগণ যে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারবে এবং সেটা রাজনীতি দল করতেও পারবে। এক দল ত্যাগ করেও আরেক দলের এমপি মন্ত্রী হয়েছেন, এরকম বহু নেতা এখন আমাদের জাতীয় নেতা হয়েছেন। বিশেষ করে দেখেন যে ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু জাসদ ছাত্রলীগের একজন নেতা ছিল। তিনি আজ বাংলাদেশের জামাতের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। বিএনপির অধিকাংশ নেতা যারা এখন জাতীয় রাজনীতিতে অবদান রাখছেন, তারাও কিন্তু কোনো না কোনো দল থেকে পরিত্যক্ত বা আপনার ইচ্ছা করেই সে দল বাদ দিয়ে সে বিএনপিতে জয়েন করেছে। তো আমরা এই বিষয় নিয়ে আর বিতর্ক শুনতে চাই না। আমরা চাই এদেশে সবাই সবার মতামতের ভিত্তিতে, যদি কেউ যেসব দল আছে আপনি সেসব দলেও অ্যাড হতে পারবেন, এবং যদি মনে করেন না এই দলগুলো ভালো না, তাহলে নিজেরাও একটা দল গঠন করতে পারবেন। এই স্বাধীনতা আমাদের দেশের
আমাদের সংবিধানে বাংলাদেশের সকল নাগরিককে সেই স্বাধীনতা ভোগ করতে দেওয়া আছে বা দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।